বর্তমানে ভালো মানুষ প্রতি পদে পদে ঠকে বেশি। এটা তাদের ভালো মানসিকতার ক্ষতিপূরণ। যে মানুষটা একসময় বলতো, চিন্তা করো না, আমি তো আছি, একদিন সেই মানুষটাই পৃথিবীর সব থেকে বড় দুশ্চিন্তার কারণ হয়ে চলে যাবে। কেউ যদি আপনাকে আঘাত দেয়, তাহলে না কেঁদে প্রতিদিন এই 5টি কাজ করুন। আপনার জীবন পাল্টে যাবে। নাম্বার 1, নিজের প্রতি বিশ্বাস রাখুন। নাম্বার 2, নিজেকে বৈধ কর্মের মধ্যে ব্যস্ত রাখুন। নাম্বার 3, নিজের ধর্ম চর্চা করুন। নাম্বার 4, ভালো মানুষের সাথে সময় কাটান। নাম্বার 5, মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে। আমাদের বাবা মা দুটো সময় সবচেয়ে বেশি কাঁদে। নাম্বার 1, বিয়ের পর মেয়ে যখন অন্যের ঘরে যায়। নাম্বার 2, ছেলে যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। রিলেশন এমন একটা মানসিক রোগের নাম, যেটাতে জড়ানোর পর একটা সুস্থ মানুষও রোগী হয়ে যায় এবং এক পর্যায়ে গিয়ে আর কোনো ওষুধে কাজ করে না। স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে সময় নেয় না। কেউ আমার সঙ্গে মিথ্যাচার করেছে, এই জন্য আমি হতাশ নই, বরং আমি এই কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না। যদি আপনি এমন কাউকে খুঁজেন যে আপনার জীবন পরিবর্তন করতে পারবে, তাহলে গিয়ে একবার আয়নার সামনে দাঁড়ান। সে মানুষটাকে দেখতে পাবেন। আপনি যাকে আপন ভাবছেন, সে হয়তো আপনাকে মনেই রাখে না। কাউকে আঘাত করার একটা সীমা আছে, যেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে ওঠে, আর তখনই তার নাম হয় অবমাননা। যদি কাল কিছু অর্জন করতে চান, তবে আজ থেকেই পরিশ্রম করে যান। এই জীবনে পেয়ে হারানোর থেকে একেবারে না পাওয়াটাই ভালো। সম্পত্তি দেখে প্রেম আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনোই চিরস্থায়ী হয় না। যার নিজের ধর্মের বিশ্বাস আছে, সে নিজের ধর্মের সত্যকে চিনেছে। সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। শুধু ভালোবেসে সম্পর্ক টেকে না, মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকা দরকার। কেননা পৃথিবীতে কেউ নিখুঁত হয় না। দূর থেকে মানুষ চেনা সহজ, কিন্তু ভেতর থেকে চেনা খুব কঠিন। সৎ লোক 7 বার বিপদে পড়লেও আবার উঠে আসে, কিন্তু অসৎ লোক একবার বিপদে পড়লে একবারে ধ্বংস হয়ে যায়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ পাওয়ার জন্য কাঁদে, আবার কেউ পেয়ে অবহেলা করে। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, প্রকৃতির কাছে ছেড়ে দিতে হয়। রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরে যদি সে চুপ থাকে, তাহলে এটা বুঝে নেবেন না যে সে কষ্ট পায়নি, অথবা তার কাছে কোনো উত্তর নেই, বরং সে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চায়। এই জন্য সব কিছু মেনে নিয়ে চুপ থাকে। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। জীবনের কঠিন 5টি সত্য, যেগুলো আপনাকে মেনে নিতেই হবে। নাম্বার 1, মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। নাম্বার 2, গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। নাম্বার 4, এখনো মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। নাম্বার 5, যে মানুষটাকে নিজের ভাবা হয়, সেই মানুষটা সবচেয়ে বেশি কষ্ট দেয়। আপনি বেঈমানদের সাথে যতই ভালো ব্যবহার করেন না কেন, এরা শেষমেশ দেবে সেই ধোঁকা। আর যদি এদের কথা ভেবে নিজের মন খারাপ করেন, তাহলে আপনি হচ্ছেন পৃথিবীর সবথেকে বড় বোকা। যে টাকাকে সবকিছু ভাবে এবং টাকার জন্য যে সবকিছু করতে পারে, এমন মানুষ থেকে নিজেকে দূরে রাখুন।
একটা কথা সব সময় মাথায় রাখবেন, সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দেবেন, একদিন দেখবেন আপনার অনেক টাকা হয়েছে, কিন্তু তা ভোগ করার মতো এই জীবনটাই আর নেই। যাদের মনে হিংসা আর মুখে প্রশংসা, তাদের নিয়ে অত ভেবে লাভ নেই, কারণ এরা হিংসার বশে নিজেদের জীবনের সুখ শান্তিটুকু নিজেরাই নষ্ট করে। সবকিছুই আমাদের মনের মতো হবে এটা ভাবা ভুল। মনের মতন করে নিতে হয়। কারো সাথে কথা বলতে চাওয়ার প্রচণ্ড ইচ্ছা থাকা সত্ত্বেও যদি তার সাথে কথা বললে সে বিরক্ত হয়, তবে তাকে বিরক্ত না করাই ভালো। সবার পছন্দ আর ভালো লাগা তো এক নয়। যে তোমাকে মন থেকে ভালোবাসে, সে একটা কথা বারবার বলবে, সে সব সময় বলবে, শুধু তোমাকেই চাই, আমার আর কিছু দরকার নেই। আমি ভুল পথে হেঁটেছি বহুদূর, ভুল দরজায় দিয়েছি পা, ভুল মানুষকে ভালোবেসে তাই ভুল হয়ে গেছে জীবনটা। সুখে থাকলে ভালোবাসা মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। যেখানে মনের মিল থাকে না, সেখানে কাগজ কলমের বন্ধনটা লোক দেখানো ছাড়া আর কিছুই না। বালতি যতই বিশাল হোক না কেন, টিনের মতো ক্ষুদ্র একটা ছিদ্র তা সহজেই খালি করতে যথেষ্ট। তাই জীবনে কোনো ভুলকে ছোট করে দেখা উচিত নয়। আমরা দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলেই আমাদের সেই দুঃখের অবসান হয় না। আপনি কি জানেন, মনের অনুভূতি, ভালোবাসা, মায়া, এগুলো যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। আমরা সবসময় প্রিয় মানুষটাকে বেশি দেওয়ার চেষ্টা করি, কিন্তু আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। না বিশ্বাস, না আবেগ, না ভালোবাসা। মনে রাখবেন, হাজারটা ব্যর্থতার রং দিয়েই আঁকা হয় সফলতার ছবি। আপনার স্ত্রীকে কখনোই দাসী নয়, জীবনসঙ্গী হিসাবে মর্যাদা দিন, কারণ সে তার পিতামাতার কাছে একসময় রাজকন্যা ছিল। ঠিক যেমনটি আপনার বোন আপনার পিতামাতার কাছে। দুইটা সময় আপনার চরিত্রের পরিচয় পাওয়া যায়। নাম্বার ১, যখন আপনার কাছে কিছু থাকে না, তখন আপনার ধৈর্য। নাম্বার ২, যখন আপনার কাছে সবকিছু থাকে, তখন আপনার ব্যবহার। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, এটাই সত্য যে সব মানুষ অন্যের নামে আপনার কাছে খারাপ কথা বলে, তারা কিন্তু আপনার নামেও অন্যের কাছে খারাপ কথা বলতে পারে। সুতরাং এদের থেকে দূরত্ব বজায় রাখুন। ধনীর গুরুত্বহীন অতিথি হবার চেয়ে গরিবের প্রধান অতিথি হওয়া অনেক সম্মানের। নিজের জন্য বাঁচো, নিজেকে ভালোবাসতে শেখো, কারণ চোখের সামনে যত যাই দেখেছ, সবই স্বার্থ আর প্রয়োজনের। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে, সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। নিয়তি এমন একটা জিনিস, 1 মিনিট আগে আপনি হাসবেন, আবার 1 মিনিট পর আপনাকে কাঁদতেও হতে পারে।